এইভাবে হচ্ছে বেঁধে দেওয়া এবং পাউডারের মতো কিছু পড়ছে না। স্ত্রী ফুলটা নিচে ফল এটা হচ্ছে যে পুরুষ ফুলের যে এইটা, কিছুই থাকে না, এই যে এইটা, হ্যাঁ, এইটাকে হচ্ছে আপনার এই যে এখানে ক্রস করা যাবে, এই পরাগরেণুটা গর্ভমুণ্ডে কাজ করে। এই যে দেখেন এই যে পাউডারের মতো কিছু পড়ছে না, এইটাই এখন সবথেকে উত্তম হচ্ছে এটাকে হচ্ছে এইভাবে হচ্ছে বেঁধে দেওয়া এবং হচ্ছে এখানে যাতে এই যে আপনার মাছি পোকা আক্রমণ না করতে পারে। এটা হচ্ছে একটা ওই যে আপনার টিস্যু পেপার আছে না, ইয়ে ব্যাগ আছে না, ওইটা দিয়ে হচ্ছে 3 দিনের জন্য এই করা। আর গ্রামের মানুষ করে কি, এই যে এগুলো হচ্ছে 5টা বা 10টা, 10 টাকা 15 টাকা বা 20 টাকা, এইটার জন্য এই টাকার লোভে গেলে নিয়ে যায়। হয়তো এখন ওই যে মৌমাছি বা দেখেন একটা পোকাও কিন্তু নাই, কোনো পোকা নাই। আপনি যে বলেন পরাগায়ন হবে, আমি তো কোনো পোকার চেহারাও দেখি। প্রজাপতি বা মৌমাছি তারা তো পরাগায়ন করে দিত, ওইটা না থাকার কারণে যদি এটা সরে নিয়ে যায়, যে এইগুলো হয়ে যায়, ঝরে যায়, নিজের দোষে। সমস্যা হচ্ছে যে যার পরামর্শ পাইলাম না, বীজ খারাপ। হ্যাঁ, এখানে পরাগায়নটা কিভাবে করেন? ওটা আচ্ছা ঠিক আছে, পরাগায়নটা কিভাবে করে? ওটা এই যে যেমন এই যে এটা একটা দিয়ে কয়টা করা যাবে? একটা দিয়ে আপনার এই যে এটা শুকায় গেছে, এটা মনে হয় পরাগায়ন হয় না, পরাগায়ন হয় নাই। না, স্ত্রী ফুল পুরুষ ফুল বুঝবো কিভাবে? এই যে স্ত্রী ফুলের নিচে ই আছে, এই যে এটা জালি আছে, এই যে জালি আছে, আর এই যে পুরুষ ফুল হচ্ছে এই যে জালি নাই। সবার সামনে কি সুন্দর করে ওই বসটা এরকম থাকবে না পুরুষ ফুল। তখন এটা নিয়ে কিভাবে ই করবে? এই যে এটার সাথে এই যে এটা ক্রস করে দিতে হবে। এই যে দেখেন এই যে এখানে পাউডার মতো কিছু বলবে, বুঝতে পারতেছে না? এই যে এটা হচ্ছে পরাগায়ন হয়ে গেল।